আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি আমার আমার সবটা জানেন, সবটা। আর আমি কি আপনার সবটা জানি স্যার? আপনি তাকে বলেননি, আপনি এখনো তাকে। না না, তুমি বুঝতে পারছো না। এই যে তুমি এই যে শাড়িটা পরে আছো, এই গয়নাগুলো পরেছিলে, তার জন্য আমার সমস্যা হচ্ছিল, বুঝতে পারছো তুমি? আর একটা মানুষ তার অতীতকে কি করে ভুলে যাবে? তুমি তোমার ছোটবেলা কাটিয়ে এসছো, তুমি সব ভুলে গেছো, বুঝতে পারছো? আমি আমাদের মাঝখানে অতীতকে আসতে দিচ্ছি না, বুঝো প্লিজ, প্লিজ। কেন আছো? কেন কেন আবার একই কথা বলছো? আমি তো বললাম যে শাড়ি গয়না সব আমি পরিয়েছি। আমি তো মা আর্য, তাই আমি ভেবেছিলাম যে আজকের দিন আমার মেয়েকে সাজাতে। আমি ভেবেছিলাম তুমি হয়তো। বুঝতে পেরেছি, বললাম তো উপরে, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু এবার এদের কথা শেষ হচ্ছে না। এরপর অপর্ণার যাওয়ার ব্যাপারটা যদি পণ্ড হয়। সতীনাথ বাবুও চুপ করে গেছেন। কোথায় ঝামেলা করে মেয়েকে নিয়ে যাবেন? এই অর্কটার জন্য সবকিছু হয়েছে। কি দরকার ছিল আর্যদাকে খবরটা দেওয়ার? অপর্ণা, তোমার উত্তরের জন্য অপেক্ষা করছি, প্লিজ বলে দাও তুমি কি চাও। বলে দে উপু, বলে চল আমাদের সাথে। আমি তো যেতে চাইনি স্যার, আমি তো সারাটা জীবন আপনার সঙ্গেই থাকতে এসেছিলাম। বলে যেও না প্লিজ। এই অপর্ণা, স্যার আমার মনে হয় আপনি এখনো তাকেই খুঁজছেন। না না, তুমি ভুল বুঝছো, আমি বোঝাতে পারছি না তোমাকে, তুমি ভুল বুঝছো। এত না বোঝা নিয়ে কি করে একসঙ্গে সারা জীবন থাকবো স্যার? একে অন্যকে না বুঝে সারা জীবন কি করে একসাথে কাটাবো স্যার? আপনি আমার সবটা জানেন, সবটা। আর আমি কি আপনার সবটা জানি স্যার? স্যার, আমি যেটা বুঝতে পারছি না, আপনি আমায় বুঝিয়ে দিন না। আপনি আমায় বুঝিয়ে দিন যে আপনি কেন বারবার আপনি আমায় ওই নামে ডাকেন। যদি আমার ক্ষেত্রেও এটা হতো তাহলে আপনি সহ্য করতে পারতেন স্যার? বলুন না, উত্তর দিন, চুপ করে থাকবেন না স্যার, উত্তর দিন। স্যার আমি ছোট, আমি এখানে সবার থেকে ছোট, কিন্তু আমি এইটুকু জানি যে আপনি সহ্য করতে পারতেন না স্যার, আপনি মেনে নিতে পারতেন না। তাহলে আমাকে কেন বলছেন স্যার? প্লিজ স্যার, আমি যা বুঝতে পারছি না আপনি আমাকে বুঝিয়ে বলুন। আপনি প্লিজ চুপ করে থাকবেন না, উত্তর দিন আমাকে স্যার, এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবেন না আপনি।